একজন একভাবে ডিমের ভর্তা বানায়। আজ আমি একটু অন্যভাবে ডিমের ভর্তা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি রিমা। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন। যে কোনো ভাজা পোড়ার সাথে এই ভর্তাটা জমে যায়। আর যখন কিছুই খেতে ভালো লাগবে না, অথবা আপনারা যদি ডায়েট কন্ট্রোল করেন, তখন কিন্তু এটা সালাদ অথবা ডিমের ভর্তাও বলতে পারেন। এটা খেয়ে কিন্তু পেট ভরে যাবে আপনাদের। হ্যালো এভরিওয়ান, আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি একটি গাজর, একটি শসা, কয়েকটি কাঁচামরিচ, মানে আপনারা যেরকম কাঁচামরিচ মানে জাল খেতে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন চাহিদা অনুযায়ী। আমি মাত্র কয়েকটা নিয়েছি। আর নিয়েছি আলু সিদ্ধ কয়েকটা, আপনারা কম বেশি করতে পারেন। তো ছোটো ছোটো আলু কয়েকটি আমি নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে একটা টমেটো, আর হচ্ছে গিয়ে ধনিয়ার পাতা, পেঁয়াজ একটি নিয়েছি, ডিম একটি নিয়েছি। যেহেতু ডিমের সালাদ করব সেহেতু তো ডিম থাকতেই হবে। তো ওই সব মানে সব কিছু একসাথে আমি নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। আর এই সবগুলো কিন্তু আমার লাগবে না, পুরোটাই কিন্তু লাগবে না। ডিম অবশ্যই একটা লাগবে। আর শসার পরিমাণ খুব মানে একটা বেশি দিতে যাবেন না। আর গাজরের পরিমাণও কিন্তু খুব একটা বেশি দিতে যাবেন না। আমি অল্প পরিমাণ গাজর আর শসা অ্যাড করব। এখানে আমি মিডিল সাইজের অফ ক্যামেরা একটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে ঢেলে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটা আমি বলবো না, আপনারা কম বেশি নিতে পারেন। অবশ্যই আমি কাঁচামরিচ একটু কম খাবো, আমার জাল তেমন একটা পছন্দ না, তবে মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় জাল খেতে। তো কাঁচামরিচ নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে ছোটো ছোটো পিস করে লেবু কেটে রেখেছিলাম। বেশি দিতে যাবেন না, আবার লেবুটা বেশি দিলে হয় কি মানে তেঁতু হয়ে যেতে পারে, যেহেতু এখানে লবণ এড করবো আমরা। তো চেষ্টা করবেন লেবুর পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে আবার যদি লেবু পুরোটা না দিতে চান তাহলে কিন্তু রস দিতে পারেন। এখন ঢেলে দেব 1 চা চামচ পরিমাণ সিরকা। আপনারা যদি হাতের কাছে সিরকাটা থাকে দিলে ভালো হয়, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তারপর এরকম ডলে ডলে ভালোভাবে মাখিয়ে নেব। যে কোনো জিনিসেই চেষ্টা করবেন লবণটা একটু কম দেওয়ার। তরকারিতে যখন রান্না করবেন আপনারা লবণটা একটু কম দেবেন, দেখবেন বেশি বেশি করে তরকারি খাওয়া যায়। আর যখন বেশি পরিমাণ লবণ দিয়ে দেবেন তখন কিন্তু আবার বেশি মানে তরকারি নিলে দেখা যাচ্ছে অনেকটাই মানে হয়ে যায়, মানে তেঁতু হয়ে যায়, যার ফলে কেউ খেতে চায় না। তো যে কোনো জিনিসই আমি করি সব জিনিসে একটু লবণ কম দেই যাতে বেশি বেশি করে খেতে পারি। বিশেষ করে সবজিগুলোতে আমি লবণটা একটু কম দেই যেন সবজিগুলা বেশি বেশি করে খাওয়া যায়। আপনারা হয়তো ভাবতে পারেন ধনিয়ার পাতা কেন আস্ত দিয়ে দিলাম। ধনিয়ার পাতা যখন লবণ দিয়ে দেবেন তখন কিন্তু মজে যাবে একদম, যার ফলে আর ধনিয়ার পাতাকে আর ছোটো ছোটো পিস করতে হবে না। তো যাই হোক, আমি ধনিয়ার পাতা দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মানে খুবই অল্প পরিমাণ গাজর। যেহেতু একটা ডিম দিয়ে আমরা ডিমের ভর্তাটা করছি, তো চেষ্টা করবেন মানে অল্প পরিমাণ গাজর দেওয়ার, পুরোটা দিতে যাবেন না, মানে একটা পরিমাণ গাজর দিতে যাবেন না, তা না হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। এখন ঢেলে দেব আমি একটা টমেটোকে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম, তো টমেটো কুচুটা দিয়ে দেব। সকালবেলায় প্রচুর খিদে পেয়েছিল, মেয়েটাকে নিয়ে যে কী রান্না করব আসলে বুঝতে পারছিলাম না। বাসা একদম ফাঁকা ছিল আর মেয়েটা ভীষণ কান্না করছিল। আমার মেয়েটা ভীষণ অসুস্থ, দোয়া করবেন সবাই। তো আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে এই ভিডিওটা করেছিলাম। আর সকালবেলা আজ ভাত খেয়েছি, কখনো ভাত খাওয়াটা হয় না। আমি বেশিরভাগই নাস্তা করি, নাস্তা বানাতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যাবে। আর আমার মেয়েটা কিন্তু যখন বিছানার মধ্যে শুয়ে পড়ে, কেউ না থাকলে হুট করেই পড়ে যায়, তো অনেক সমস্যা হয়। আমার মেয়েটা ফাঁকা রুমে রেখে তারপর হচ্ছে গিয়ে এটা আমি রেসিপি তৈরি করেছিলাম। আর হচ্ছে গিয়ে আমার মেয়েটাকে দেখে দেখে আমি রেসিপিটা তৈরি করেছিলাম। তো আশা করি বুঝতেই পারছেন আমি কিভাবে দিনকাল পার করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে গাজরকে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম অফ ক্যামেরায়, গাজরটাও দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে আলুকে আমি সিদ্ধ করে
ছোটো ছোটো পিস করে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম। এখন ডিমকে আমি গ্রেট করে নেব। আপনারাও এরকম গ্রেট করে নেবেন। তো অফ ক্যামেরা বাকিটুকু গ্রেট করে নেব। স্বাস্থ্যকর এই ডিমের সালাডটা আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তরকারি দিয়ে যখন খেতে ইচ্ছে করে না, মাছ দিয়ে যখন খেতে ইচ্ছে করে না, কিছুই দিয়ে যখন খেতে ইচ্ছে করে না, তখন এই ডিম দিয়ে আপনারা একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর চেষ্টা করবেন সবজিটা একটু বেশি করে খেয়ে ভাতের পরিমাণটা একটু কম রাখতে। তো ভিউয়ার্স, সকাল সকাল উঠে আমি এত পুষ্টিকর একটা রেসিপি তৈরি করে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এরকম পুষ্টিকর জিনিস খেতে আসলে আমার অনেক আগ্রহী হয়ে আমি খাই। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার ভিডিওতে যেরকম আমি ভিডিও করি ঠিক সেই রকমই আপলোড দিয়ে দিই। আমি কালার অথবা কোনো ফেক জিনিস ইউজ করি না, যাতে আপনারা লোভ লালসা হয়ে আমার ভিডিওতে স্কিপ করে ঠকে যান, সেটা আমি চাই না। আমি চাই যেরকম ন্যাচারাল জিনিস আছে ঠিক ওই রকমই আসলে আমার অনেক সুন্দর লাগে ভিডিওগুলো। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার চোখে তো অনেক ভালো লাগে, যেহেতু আমার কাজ এটা। আর আপনাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই বলে যাবেন, যে ভালো লাগে না খারাপ লাগে আপনাদের। আর অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষীরা সবসময় আমার প্রশংসা করে। তো যদি আপনিও আমার শুভাকাঙ্ক্ষী হন, অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর যদি বন্ধু না হয়ে থাকেন, অবশ্যই বন্ধু করে নেবেন। তৈরি হয়ে গেল আমার ডিমের ভর্তা। আপনারা যদি শুধুমাত্র ডিম দিয়ে করতে পারেন, সেটাও কিন্তু আরও ভালো লাগে। তবে আমি একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করছিলাম। তো ভিউয়ার্স, অবশ্যই বুঝতে পারছেন এখানে কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট সবজিগুলো আমি ইউজ করেছি, যেগুলো আমাদের শরীরে প্রতিনিয়তই প্রয়োজন। আর প্রতিদিনের খাদ্যের তালিকায় কিন্তু এইরকম সবজিগুলো সবসময় থাকা উচিত। তো অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো পুষ্টিকর একটা ডিমের ভর্তাও বলতে পারেন, আবার ডিমের সালাদও বলতে পারেন। ভিডিওটি এই পর্যায়ে ছিল। আমি আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।